গতকালকে পড়ছিলাম হচ্ছে 11 নম্বর চ্যাপ্টারটা, না? 11 নম্বরের পরে আমাদের আসে 12 নম্বর। 12 নম্বর চ্যাপ্টার মধ্যে আমাদের বলা হয় 12 নম্বর চ্যাপ্টারটা খুব ছোট কিন্তু একটু ক্রিটিক্যাল, কারণ এখান থেকে প্রায় দুইটা দোমান্দা আমাদের দুইটা দোমান্দা আসবে, ঠিক আছে? তো এই কারণে মনে রাখবো যে 12 নম্বর চ্যাপ্টারটা একটু ক্রিটিক্যাল কি বোঝার ক্ষেত্রে। নর্মালভাবে 12 নম্বর চ্যাপ্টারটা আমাদের বলে যে দিস্তানসা দি সিকুরেসা। ওকে, দিস্তানসা মানে কি বোঝায়? যে দূরত্ব। ডিস্টান্সা বলতে বোঝা হচ্ছে দূরত্ব, আর সিকুরেন্সা মানে হচ্ছে নিরাপত্তা। অর্থাৎ আমরা যখন নাকি ভেহিকলমে আমাদের স্টাদের মধ্যে চিরকুলারে করার সময় আমাদের ভেহিকলর সামনে, বিশেষ করে প্রচ্ছেদে বা সামনে যারা আছে বা প্রেচ্ছেদে বলা হয়, প্রে মানে হচ্ছে সামনে, পূর্বে, ছেদে মানে হচ্ছে সামনে যারা নাকি চলাচল করতেছে তাদের সাথে আমাদের ডিস্তান্সা দি সিকুরেন্সা মানতেনেরে করতে হয়। খুবই গুরুত্বপূর্ণ কথা মনে রাখবো। সামনে যারা থাকে তাদের সাথে কিন্তু আমাদের মাথা, যদি আমরা চিন্তা করি, আমরা যদি হাঁটার সময় আমাদের মাথা থাকে হচ্ছে সামনে, সো আমাদের সামনে যে ব্যক্তি আছে তার সাথে কী করে আমরা নিরাপদ দূরত্ব রাখি। ওকে, পিছে কে আছে তার সাথে কিন্তু আমরা খেয়াল করি না। ওকে, তো ভেহিকুলের ক্ষেত্রে ওগুয়ালেভাবে আমরা যখন নাকি চিরকুলারে অবস্থায় থাকি, চলাচল অবস্থায় থাকি, সেক্ষেত্রে আমাদের সামনে যারা আছে তাদের সাথে হচ্ছে কি আমাদের ডিস্তান্সা দি সিকুরেন্সা মেনটেন করতে হয়। দূরত্ব, নিরাপদ দূরত্ব হচ্ছে মেনটেন করতে হয়, মানতেনেরে করতে হয়। কুইজের মধ্যে কোনো সময় যদি পরীক্ষার হলে বা যে কোনো সময় কুইজের মধ্যে আপনাদের অনেক সময় বলবে যে দিস্তান্সা দি সিকুরেসা আমরা হচ্ছে দি মি নুই রে মানে কমিয়ে নিয়ে আসবো। ন, কখনোই বলে না যে দিস্তান্সা দি সিকুরেসা দি মি নুই রে করবো। দিস্তান্সা দি সিকুরেসা সবসময় আউমেন্টারে কথা বলে, আউমেন্টারে বৃদ্ধি করো, ঠিক আছে? কখনোই আমরা ডিস্টান্সের নিরাপদ যে দূরত্ব আছে সামনের ভেহিকুলের সাথে সেটা কখনোই হচ্ছে কমাবো না, সবসময় বাড়াবো। আউমেন্টারে করতে বলে। ওকে, এই ডিস্টান্সের সিকুরেন্সের যে চ্যাপ্টারটা আছে এটাকে দুইটা পার্টে ভাগ করছে। একটা পার্ট হচ্ছে আমাদের দেয়া আছে যে স্পাসিও তোতালে দি আরেস্তো। ওকে, আরেকটা পার্ট হচ্ছে ডিস্টান্সের সিকুরেন্স সম্পর্কে। এখন স্পাসিও আমরা যদি চিন্তা করি টোটাল কথাটা এখানে যেমন আছে যে স্পাসিও তোতালে দি আরেস্তো, স্পাসিও বা ডিস্তান্সও বলা যায়, দূরত্ব, স্পেস। স্পাসিও কথা দিয়ে বোঝা হচ্ছে স্পেস, ঠিক আছে? তো এই যে স্পাসিও দি আরেস্তো অর্থাৎ থামার জন্য টোটাল যে জায়গাটা, এভাবে যদি আমরা চিন্তা করি, এই ছবিটাও যদি আমরা খেয়াল করি নর্মালভাবে, এই যে ভেহিকুলটা চলাচল শুরু করছে এখান থেকে, ঠিক আছে? এখানে যে সে হচ্ছে কোনো কারণে থামার চাচ্ছে বা থামবে, তো এই যে দেখার থেকে শুরু করে এই থামা পর্যন্ত টোটাল যে জায়গাটা, এই টোটাল জায়গাটাকে বলা হয় আমাদের স্পাসিও তোতালে দি আরেস্তো, অর্থাৎ থামার জন্য টোটাল জায়গা। ওকে, আমরা নর্মালভাবে হাঁটার সময়ও, আমরা যখন নাকি সাইকেলে যাই বা যে কোনো সময় হাঁটার সময়ও আমরা যখন হাঁটি, এই ক্ষেত্রে সামনে যদি কোনো ধরনের ম্যানহোল থাকে, ম্যানহোলটা যখন চোখে দেখি তারপরেই কিন্তু আমাদের মনের মধ্যে আসে কি যে আমি যদি সোজা হাঁটতে থাকি তাহলে হচ্ছে ম্যানহোলের মধ্যে পড়ে যাব। এই কারণে কী হবে, ম্যানহোলের আগে আমাকে থামতে হবে। এটা আমরা সবাই চিন্তা করি, সবাই, একটা ছোট বাচ্চা সহ চিন্তা করে, ঠিক আছে? তো যখন নাকি আমি একটা দেখি দেখি, পেরিকোলো দেখার থেকে শুরু করে আমি ওই যে পেরিকোলোটা বিপদটার সামনে পর্যন্ত যাওয়া পর্যন্ত, থামা পর্যন্ত, এই যেই টোটাল স্পাসিও অথবা ডিস্তান্সা, এটাকে বলা হয় হচ্ছে আমাদের স্পাসিও তোতালে দি আরেস্তো। আরেস্তো মানে হচ্ছে থামা, তোতালে মানে হচ্ছে টোটাল, অর্থাৎ থামার জন্য টোটাল স্পেস। এই থামার জন্য যে টোটাল স্পেসটা, এটা সমান সমান দুইটা ত্রাত্ত মানে দুইটা স্তরে ভাগ করা হয়েছে। দুয়ে স্তর, দুয়ে স্তরে, স্ত্রাত্ত বা ত্রাত্ত বলা হয়, দুয়ে স্তরে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটা হচ্ছে আমাদের এই যে এটা স্পাসিও দি রিয়াসিওনে, বা বলা হইতে পারে টেম্পো দি রিয়াসিওনে, রিয়াকশন টাইম। এখন টোটাল যে থামার জায়গাটা, প্রথম অংশটা আসে হচ্ছে আমাদের টেম্পো দি রিয়াকশনে, রিয়াকশন টাইম, অথবা অনেক সময় বলে যে ডিস্তান্সা দি রিয়াকশনে, বা বলতে পারি স্পাসিও দি রিয়াকশনে, যেটাই বলো রিয়াকশন। অর্থাৎ আপনি যখন নাকি হাঁটতেছেন, হাঁটার সময় সামনে একটা হচ্ছে দেখলেন ম্যানহোল আছে, এই যে দেখার থেকে শুরু করে যখন দেখছেন সাথে সাথেই কিন্তু আপনি থামা শুরু করেননি। আপনি কি করছেন, আপনার ব্রেন হচ্ছে আপনার পাকে যে কমান্ড দিচ্ছে যে সামনে ম্যানহোল আছে, তুমি স্লো করা শুরু করো। এই যে আমি যখন থেকে দেখছি, দেখার থেকে স্লো করা শুরু করছি, এই সময়টা হচ্ছে আমাদের টেম্পো দি রিয়াকশনে। ভেহিকুলের ক্ষেত্রে হচ্ছে যখন নাকি আমরা দেখি সামনে কোনো একটা অবস্টাকল আছে বা কোনো ধরনের বাধা আছে বা আমি থামবো,
আমি যখন দেখলাম, দেখার পরে যখন নাকি আমি আমার ভেহিকুলের যেই ফ্রেনও থাকে, অর্থাৎ এই ব্রেক থাকে, ব্রেকের মধ্যে ব্রেক শুরু করছি, এই যে দেখার থেকে ব্রেক শুরু করে এই সময়টার মধ্যে কিন্তু গাড়ি বসে নেই, ও একটা স্পেস চলে গেছে। ওই যে স্পেসটা, ওই স্পেসটাকেই বলা হয় হচ্ছে আমাদের টেম্পো দি রিয়াকশন টাইম। ওকে, এরপরে যখন নাকি আমরা পেদালের মধ্যে চাপ দিয়ে ধরে রাখি, অর্থাৎ পুরোপুরি ফ্রেনও শুরু করছি, যতক্ষণ পর্যন্ত গাড়ি না থামে, চাকা একদম পুরোপুরিভাবে না থামতেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কী করি, ব্রেকের মধ্যে চাপ দিয়ে ধরেই রাখি। তো ব্রেকের মধ্যে চাপ দিয়ে ধরে থাকা থেকে শুরু করে আমাদের ভেহিকুলি থামা পর্যন্ত যে সময়টা, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে আমাদের স্পাসিও দি ফ্রেনাতুরা, অর্থাৎ ফ্রেনোর স্পেস। সো এটা খুবই সহজ। আমরা যদি চিন্তা করি এভাবে, টোটাল থামার জায়গাটাকে বলা হয় স্পাসিও তোতালে দি আরেস্তো। আর স্পাসিও তোতালে দি আরেস্তো সমান সমান দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে রিয়াকশনটা হচ্ছে কি আমার নিজের উপরে, কন্দুচেন্তের উপরে ডিপেন্ড করে, যে কন্দুচেন্তে বিপদ দেখলো, বিপদ দেখে হচ্ছে সে থামার জন্য যে চেষ্টা করতেছে, অর্থাৎ ব্রেকের মধ্যে পাটা দিছে, এই টাইমটা বা এই স্পেসটাকে বলা হয় টেম্পো দি রিয়াকশনে। সো টেম্পো দি রিয়াকশনে প্রপ্রিয়মেন্টে পুরোপুরি ডিপেন্ড করে হচ্ছে কন্দুচেন্তের উপরে, কন্দুচেন্তে কতটুকু সিনসিয়ার আছে, কতটুকু সে আটেনশনে আছে। ওকে, প্লাস টেম্পো দি রিয়াকশনে আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে ভেলোচিতা। ওকে, আপনি যখন নাকি এক্সাম্পল হিসাবে 100 কিলোমিটার বেগে যাবেন ভেলোচিতা, 1 সেকেন্ডের মধ্যে 100 কিলোমিটার যদি আমরা বেগে যাই, তাহলে হচ্ছে আমরা প্রায় 1 সেকেন্ডে 30 মিটার সামনে চলে যাব, প্রায় বললাম, বা 29 বা 28 মিটার। ওকে, কিন্তু আমরা যদি ভ্যালোচিতা আবার কম হয়, 50 হয়, সেক্ষেত্রে 1 সেকেন্ডের মধ্যেই আমরা দেখা যাবে যে 15 মিটার সামনে যাব। তো এই কারণে আপনি যদি 1 সেকেন্ডের মধ্যে ডিসিশন নিয়ে আপনি ফ্রেনের মধ্যে চাপ দেন, যদি ভ্যালোচিতা আপনাদের বেশি থাকে, তাহলে হচ্ছে কি অবশ্যই আপনাদের গাড়ি বেশি দূরে যেয়ে ও ব্রেক করা শুরু করবে। তো এই কারণে খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবো স্পাসিও তোতাল দি আরেস্তোর মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে টেম্পো দি রিয়াকশনে, আর একটা হচ্ছে স্পাসিও দি ফ্রেনাতুরা। টেম্পো দি রিয়াকশনে কিসের উপর ডিপেন্ড করে, আলুঙ্গারে হইতে পারে, অর্থাৎ বেশি হইতে পারে, বেশি দূরে যে হচ্ছে আপনার ফ্রেনারে শুরু করবেন, কন্দুচেন্তের উপরে, কন্দুচেন্তের সে কতটুকু অ্যাটেনশন, তার মানসিক এবং শারীরিক, ইপসিকো, তারপর হচ্ছে ফিজিকো, অর্থাৎ মানসিক এবং হচ্ছে শারীরিক অবস্থার উপরে ডিপেন্ড করে এটা আমাদের দেখা যেতে পারে টেম্পো দি রিয়াকশনটা একটু লুঙ্গ হইতে পারে। প্লাস ভ্যালোচিতা বেশি থাকবে, আমাকে সামনের দিকে নিয়ে যাবে, এটা স্বাভাবিক, নর্মাল সেন্স। ওকে, আর স্পাসিও দি ফ্রেনাতুরা হচ্ছে আমার ডিপেন্ড করে টোটাল 4টা জিনিসের উপরে, উগুয়ালেভাবে 4টা জিনিসের উপরে ডিপেন্ড করে। ওকে, অ্যাট ফার্স্ট আমাদের বলে যে কন্দুচেন্তের শারীরিক অবস্থাটা কী, কন্দুচেন্তের শারীরিক অবস্থা যদি ভালো হয়, তাহলে হচ্ছে কি সে ফ্রেনের মধ্যে ভালো করে চাপ দিবে। যদি অসুস্থ হয়, তাহলে হচ্ছে একটু চাপ দেওয়ার ক্ষমতাটা থাকবে একটু কম। ওকে, তারপরে আমাদের বলে ভেহিকুলির অবস্থা কি, ভেহিকুলির দেখা গেল যদি ফ্রেনোর সিস্টেমটা ভালো থাকে, তাহলে হচ্ছে কি ও ভালো করে ফ্রেনোটা ধরবে। ওকে, ভেহিকুলির মধ্যে যদি ওজন কম থাকে, তাহলে দেখা যাবে সে জুস্ত টেম্পোর মধ্যে হচ্ছে কাজ করবে, কারণ ওজনের কারণে দেখা যায় কি ফ্রেনোর কাজটা হচ্ছে একটু কম হয়ে থাকে। ঠিক আছে, ওই আমরা যদি চিন্তা করি ইস্ত্রাদার অবস্থা কি, ইস্ত্রাদার মধ্যে যদি পানি থাকে, তাহলে হচ্ছে আদারেন্সটা কম হবে, সেক্ষেত্রে চাকা স্লিপ কেটে আপনাকে ওই স্পাসিও ফ্রেনাতুরার মধ্যে দেখা যাবে ফ্রেনও আপনি ঠিকই ধরতেছেন, ফ্রেনও সবই কাজ করতেছে, আপনি সুস্থ, ভেহিকুলই ভালো অবস্থা, কিন্তু রাস্তার উপরে হচ্ছে পানি অথবা কোনো ধরনের কাগজ, অর্থাৎ আদারেন্সটা কমে গেছে, এর ফলে হচ্ছে কি স্লিপ কেটে আপনাকে ওই স্পাসিও ফ্রেনাতুরার সামনে দিকে নিয়েই যাবে, যত কিছুই করি আমরা, ঠিক না? পরে আমরা আসি হচ্ছে নাতুরার কথা বলে, যেটা নাকি হচ্ছে আম্বিয়েন্তে বা অ্যাটমসফেরিকো, অর্থাৎ পরিবেশের অবস্থা কি। সো এই কারণে মনে রাখবো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, সহজভাবে, একদম খুবই সহজ, ইচ্ছা করলে মানে নর্মাল উপায় মনে রাখা যায়। স্পাসিও তোতালে দি আরেস্তো, অর্থাৎ থামার জন্য যে টোটাল জায়গাটা, এটা হচ্ছে দুইটা জিনিস নিয়ে ভাগ করা হয়েছে, যেটা বললাম। কুইজের মধ্যে আসবে এভাবে, টেম্পো দি রিয়াকশনে, পিউ, কথাটা হচ্ছে সুন্দর করে লেখা থাকবে, PEU, পিউ এইভাবে লেখা থাকবে, যোগ চিহ্ন দিবে না, ঠিক আছে, যোগ চিহ্ন দিব না, পিউ লেখা থাকবে, যে টেম্পো তো স্পাসিও তো আরেস্তো লা সোম্মা, অর্থাৎ একটা অঙ্ক দেই দুয়ে তাত্তে দি স্রাদা, দুইটা স্তরে অবস্থান বোঝায়। এর মধ্যে অনেক সময় দুয়ে তাত্তে দি স্রাদা লেখা থাকে না, লেখা থাকে যে টেম্পো দি রিয়াকশনে পিউ স্পাসিও দি ফ্রেনাতুরা।
সো এই দুইটা মিলায় হচ্ছে কি আপনার স্পাসিও তোতালি দি আরেস্তো। বা এভাবেও যদি আপনারা মনে রাখেন যে নর্মালভাবে স্পাসিও তোতালি দি আরেস্তো আমরা পড়লাম যে দুইটা স্তর থাকে, তার মানে হচ্ছে ও টু টু সমান সমান কি টেম্পো দি রিয়াসিওনে হচ্ছে 1 যোগ স্পাসিও দি ফেনাতুরা 1, 2 সমান সমান 1 যোগ 1 বলতে গেলে 2 সমান সমান 2, ঠিক আছে। ওকে, এছাড়াও বলে দিলাম আমরা যে টেম্পো দি রিয়াসিওনে ডিপেন্ড করে হচ্ছে দুইটা জিনিসের উপরে, একটা কন্ডুচেন্তে এবং আরেকটা হচ্ছে ভেলোচিতা। ওকে, চলে গেল। স্পাসিও দি ফিনাতুরা ডিপেন্ড করে 4টা কন্ডিশনের উপর, ওই যে আমরা গতকাল লাস্ট ক্লাসে পড়ছিলাম 4টা কন্ডিশনের উপর ডিপেন্ড করে হচ্ছে আমি ভেলোচিতা রেগুলারে করব, মনে আছে কিনা ওই কন্ডিশনগুলো। ভেহিকুলো কে চালায়? কন্ডুচেন্তে। কন্ডুচেন্তে কি চালায়? ভেহিকুলো। ভেহিকুলো কোথায় আছে? ইসরাদায়। আর ইসরাদা কোথায় আছে? আটমসফেরিকে অথবা পরিবেশে অথবা আম্বিয়েন্টের মধ্যে আছে। সো ওই 4টা জিনিসের সাথে কন্ডিশনের উপর ডিপেন্ড করে কি করবে ফেনাতুরা আমার, বা স্পাসিও দি ফেনাতুরা হচ্ছে আউমেন্তারা হবে। ওকে, স্পাসিও দি ফেনাতুরা অথবা টেম্পো দি রিয়াসিওনে কখনোই ডিমিনুরে হয় না, ডিমিনুরে হয় না, কমবে না। কেন কমবে না? একটু যদি লজিক দিয়ে চিন্তা করেন, আপনি যতই ফাস্ট হন না কেন, যতই ফাস্ট হন না কেন, আপনি যে কোনো কিছু, এটা আমাদের মানে আল্লাহ বানাইছে এইভাবে যে আপনি যে কোনো কিছু একটা দেখার পরে ওইটা আপনাকে মিনিমাম 1 সেকেন্ড সময় লাগেই আপনার রিয়াকশন করার জন্য। রিয়াকশন করার জন্য 1 সেকেন্ড সময় লাগবে, এর থেকে নিচে আসা যায়ই না। হ্যাঁ, কিছু কিছু মানুষ এক্সট্রা কারিকুলাম থাকে, ঠিক আছে, ওরা হয়তো ট্রেনিং করতে করতে ট্রেনিং করার ফলে যে ওকে আমি 1 সেকেন্ডের কম সময়ের মধ্যে কোনো রিয়াকশন করতে পারি কি না, সে ট্রেনিং করে, ট্রেনিং করার ফলে দেখা যায় যে হ্যাঁ 1 সেকেন্ডের থেকে একটু কম সময়ের মধ্যে সে রিয়াকশন করতে পারে। কিন্তু নর্মালভাবে আল্লাহ এভাবেই বানাইছে যে আমরা যেন হচ্ছে সাধারণ একজন মানুষ, সাধারণ মানসিকতার মানুষ বা একজন সুস্থ মানুষ হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে রিয়াকশন করে। কেউ কেউ এর থেকে কম করে, বাট ও ট্রেনিং করে, ট্রেন করার ফলে হচ্ছে ও এটা কম সময়ের মধ্যে রিয়াকশন করার সময় পায়। তো এই যে আমরা যখন নাকি 1 সেকেন্ডের মধ্যে রিয়াকশন করতেছি, ওটার থেকে তো আর কমায় আনতে পারতেছি না। তার মানে কি টেম্পো দি রিয়াকশনে কখনোই আমার ডিমিনুরে হবে না, হইলে হবে কি আউমেন্তারও হবে। আপনি যদি অসুস্থ হই, শরীর স্বাস্থ্য ভালো না, মানসিক অবস্থা ভালো না, আমি অন্য দিকের কথা চিন্তা করতেছি, সেক্ষেত্রে হচ্ছে কি 1 সেকেন্ডের জায়গায় হইতে পারে আমরা 2-3 সেকেন্ডের মধ্যে যে রিয়াকশন করবো, অর্থাৎ ব্রেকের মধ্যে চাপ দিব, তার মানে সেমটা আউমেন্তার হবে। ওকে, এরপর স্পাসিও ফেনাতুরার মধ্যে আসি, সেটাও কখনোই ডিমিনুরও হবে না, কমে আসবে না, বাড়বে। স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি হবে, বাড়বে। কেন বাড়বে? যে আপনি যতই সুস্থ হন, ব্রেকের মধ্যে চাপ দিয়ে ধরে রাখলে তো আর ব্রেক কস 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 করে কাজ করবে না, ঠিক আছে। ও কাজ করলেও, হার্ড ব্রেক দিলেও আরেকটা সমস্যা হবে, চাকা ব্লক হয়ে আপনাকে শিবলারে করে আরো সামনের দিকে নিয়ে যাবে। তার মানে কি ও গোয়ালেভাবে স্পাসিও ফেনাতুরা আউমেন্তারও হয়। ওকে, গাড়ির মধ্যে পেজা নিলেন বা গাড়ির যে ব্রেক ধরার ক্ষমতা ও ওর মতোই থাকবে, ওকে যেভাবে তৈরি করছে যতটুকু সম্ভব হার্ড ব্রেক করার অতটুকু করবে, এর থেকে আর হচ্ছে খুব কম সময়ের মধ্যে বা কম স্পেসের মধ্যে ব্রেক ধরার ক্ষমতা ওর নাই। ও চোলটা হচ্ছে কি আরও বেশি হবে। যদি কোনো কারণে পেজা বেশি নেই বা ফ্রেনের অবস্থা ভালো না, পেনোমাতি চির লিস্য হয়ে গেছে, বাতিসরাতে ভালো না, সেক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে বেশি। ওকে, তো এই কারণে সবসময় মনে রাখবো ডিস্তান্সা সিকুরেসা কখনোই আমরা ডিমিনুরে করবো না, সবসময় হচ্ছে আউমেন্তারে করবো। প্লাস এই যে টেম্পো দি রিয়াসিওনে অথবা স্পাসিও ফেরাতোরা, এগুলো কখনোই ডিমিনুইরে হয় না। ডিমিনুইরে মানে হচ্ছে কমে আসে, কখনোই কমে আসে না, ও স্বাভাবিক, আর নাইলে আউমেন্তারে বেশি হবে। ওকে, এটা গেল স্পাসিও তোতালির ক্ষেত্রে। এখন আরেকটা 2টা কুইজ অনেক সময় আসে, যেটা হচ্ছে টেম্পো দি রিয়াসিওনে। এটা তো আমরা মুখে বলে গেলাম যে টেম্পো দি রিয়াসিওনে হচ্ছে আপনি যখন নাকি একটা বিপদ দেখছেন, বিপদ থেকে দেখার থেকে শুরু করে ফ্রেনের মধ্যে চাপ দেওয়া পর্যন্ত সময়টা হচ্ছে টেম্পো দি রিয়াসিওনে। এই কথাটা কিন্তু ইটালিয়ান ভাষায় সুন্দর করে একটা কুইজ আসে, যেমন এই যে এটা, যে টেম্পো দি রিয়াসিওনে টেম্পো দি রিয়াসিওনে হয় ওই সময়টা un tratto di strada spazio, যে একটা রাস্তার ওই স্পেসটা যখন নাকি কি কন্ডুচেন্তে ড্রাইভার il movimento della percezione di una situazione di pericolo, সিচুয়েশন দি পেরিকোলো, অর্থাৎ পেরিকোলো অবস্থা যখন নাকি প্যারচেসিওনে করে, সে অনুভব করে, প্যারচেসিওনে বলতে বোঝা হচ্ছে অনুভব করা, অনুভব করার থেকে শুরু করে ইনিশিও দেলা ফ্রেনাতা, ফ্রেনো ইনিশিয়ারে করা পর্যন্ত এই টোটাল টাইমটা হচ্ছে আমাদের টেম্পো দি রিয়াসিওনে। ওকে, আর স্পাসিও দি ফ্রেনাতা কোনটা, যে বলছে যে ইনিশিও দেলা ফ্রেনাতা আল আরেস্তো, ফ্রেনো শুরু করার থেকে ভেহিকুলি আরেস্তো পর্যন্ত
যে টোটাল টাইমটা ওইটা হচ্ছে আমাদের স্পাসিও দি ফ্রেনাতুরা। ওকে, এটা আমরা খুব ভালো করে মনে রাখবো পারফরমারে। ওকে, আমাদের পরীক্ষায় এবং আপনার কুইজের মধ্যে একটা জিনিস পাবেন, এই যে টেম্পো দি রিয়াকশনের আমরা পড়লাম, ঠিক আছে, বা স্পাসিও ফেনাতুরা পড়লাম। টেম্পো দি রিয়াকশনের ক্ষেত্রে বলছি, কিন্তু বারবার বলছি যে 1 সেকেন্ডের মধ্যে যখন নাকি আপনি রিয়াকশন করতেছেন, বল দিলে আপনার সুস্থ অবস্থা, মানসিক শারীরিক দুই দিক থেকেই। ওকে, তো আমাদের ভ্যালোচিতার উপর ডিপেন্ড করে দেখা যায় যে এই যে 1 সেকেন্ডের মধ্যেই আমরা টেম্পো দি রিয়াকশনে যখন করব, সেক্ষেত্রে ভ্যালোচিতা কত থাকলে আমাদের ভেহিকুলটা 1 সেকেন্ডের মধ্যেই কত মিটার সামনের দিকে চলে যায়, এটার একটা অঙ্কের হিসাব আছে। প্লাস স্পাসিও দি ফ্রেনাতুরার ক্ষেত্রে একটা হিসাব আছে, যে স্পাসিও দি ফ্রেনাতুরাও সে হচ্ছে ভ্যালোচিতা কত থাকলে কত গুণ আকারে বেশি স্পেস হচ্ছে সামনে চলে যাবে। তার মানে দুইটা জিনিস হচ্ছে কি ভ্যালোচিতার উপর ডিপেন্ড করতেছে। ওকে, টেম্পো দি রিয়াকশনের অঙ্কের ক্ষেত্রে বলা হয় এই যে এই ফিগারটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? মুখস্থ করে ফেলতে বললে বেটার, আর যদি কেউ মুখস্থ করতে না চান তাহলে হচ্ছে টেম্পো দি রিয়াকশনের ক্ষেত্রে কি পরিমাণ জায়গা হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে সে পারাপার হয় বা আমরা পার হয়ে যাব, এটা হিসাবটা বলে হচ্ছে যে কোনো একটা সংখ্যায় ভ্যালোসিটি আপনি যাচ্ছেন। এক্সাম্পল আমি যদি ধরি 70-এ যাচ্ছেন, সেত্তান্তায়, সেক্ষেত্রে সেত্তান্তার লাস্টের বা যে কোনো সংখ্যা হইতে পারে আপনার 23, 24, 25 যাই হোক, যেই ভ্যালোসিটিতে যান, ওইটার সর্বডানের যেই অর্থাৎ লাস্টের যে সংখ্যাটা আছে, এটাকে হচ্ছে আপনি মনে মনে ক্রস দিয়ে দিবেন। বাকি যে সংখ্যাটা থাকবে ওটার সাথে হচ্ছে 3 দিয়ে গুণ দিবেন। যেমন আমরা যদি চিন্তা করি 70-এ যাচ্ছিলাম, সেক্ষেত্রে 0 উঠাই দিলাম, 7 থাকে, 7কে 3 দিয়ে গুণ দিলাম, 3 7 কত হয়? 21। 21 21 থেকে হচ্ছে আমাকে 1 অথবা 2 কমাই নিয়ে আসতে হবে, ঠিক আছে, বাদ দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আমরা 1 সেকেন্ডের মধ্যে যদি 70 কিলোমিটার বেগে যাই, তাহলে 1 সেকেন্ডের মধ্যে আমরা হচ্ছে প্রায় 18 মিটার অথবা 19 মিটার সামনের দিকে অগ্রসর হয়ে যাব। ওকে, তো কুইজের ক্ষেত্রে নর্মালভাবে এই 4টা সংখ্যা দিয়ে আসে, এগুলোর বাইরে আর আসে না। যেমন 50-এ গেলে হচ্ছে আমার আসে 50 থেকে 0 বাদ দেই, 5কে 3 দিয়ে গুণ দিয়ে 3 5 15, এক্ষেত্রে 1 কমাই নিয়ে আসবো, 14 মিটার। এবং এই যে চিরকা কথাটা, এটা মনে রাখতে হবে, চিরকা মানে বোঝা হচ্ছে প্রায়। কারণ এই যে ডিস্টান্স টেম্পো দি রিয়াকশনের যে হিসাবটা, যে 1 সেকেন্ডে আমি এত ভ্যালোচিতায় গেলে এত মিটার হচ্ছে সামনে অগ্রসর হব, এটা কখনো ফিসভাবে একদম বলা যাবে না যে 14 মিটার, 15 মিটার, 80 মিটার ন। ডিস্টান্সের সিকুয়েন্সের ক্ষেত্রে আমরা যে সিগন্যাল পাইছিলাম, ডিস্টান্স সিকুয়েন্সের মিনিমাম অব্লিগাতরে সেত্তান্তা, যে মিনিমাম সেত্তান্তা হচ্ছে ডিস্টান্স রাখতে হবে, ওইটার ক্ষেত্রেও কিন্তু আপনি মিটার দিয়ে ধরে ধরে হিসাব করবেন আর গাড়ি চালাবেন, ওটাও কিন্তু সম্ভব না। অনুমান, তথ্য হচ্ছে অনুমানের উপরে। তো এই কারণে আমাদের এই 3টা ফিগার হচ্ছে যদি মুখস্থ করতে পারেন বেটার, আর যদি মুখস্থ না করতে চান তাহলে হচ্ছে ওই যে নর্মালভাবে যে সূত্রটা বললাম ওইটা, যে যেই সংখ্যাটা থাকবে লাস্টের ওখানে 0 বাদ দেই, থাকে 5কে 3 দিয়ে গুণ দিয়ে 3 5 15। এখানে আর একটা টপিক আছে যে ওকে, অনেক সময় কুইজ দিতে পারে আপনার 3 5 15 হয়, সে হয়তো দিতেছে হচ্ছে 10, তো সেক্ষেত্রে আপনার ভ্যারো হবে নাকি ফার্স্ট হবে। তো কত হচ্ছে আমি মাইনাস করবো, কত কমায় নিব? 3 5 হচ্ছে 15 না, 15-র মধ্যে 15-র আগের সংখ্যাটা কি? 1। সো আমি 15 থেকে হচ্ছে 1 মাইনাস দিব, তাহলে আসে হচ্ছে 14। ওকে, 100 ভ্যালোসিটিতে যাচ্ছিলাম 2 নাম্বারটা, 0 বাদ দিলাম, আসে কত? 10 3.30। এখন 30 হচ্ছে কতর ঘরের মধ্যে আছে? 21 থেকে 30-এর মধ্যে, তার মানে 2। ওকে, সো আমি ওই 30 থেকে 2 বাদ দিই, দেখেন অ্যান্সার আসছে 28, এই যে এখানে। ওকে, এরপর আসি 130 বেগে যাচ্ছে, 130-এর ক্ষেত্রে 0 বাদ দিলাম, থাকে 13, 3 13 হচ্ছে 39। এই যে 39-এর আগে কি আছে? 3, 39 থেকে 3 বাদ দেন, চলে আসে হচ্ছে 36। 150-এ যাচ্ছিলাম, সেক্ষেত্রে 0 বাদ দিলাম, থাকে হচ্ছে 15, 15-কে 3 দিয়ে গুণ দেয় 3 45, 45-এর প্রথম সংখ্যাটা কি? 4, ঠিক আছে। তো এখানে 45-এর ক্ষেত্রে আসে হচ্ছে নর্মালভাবে আসার কথা 41, কিন্তু যেহেতু গতি আমার অনেক বেশি, এই কারণে হচ্ছে একটু আরও বেশি কমায় আপনার, ওরা অত বেশি ধরে নাই ডিস্টেন্স সিকুয়েন্সার টেম্পোরারি রিয়াকশনের, বসে 42। তো নর্মালভাবে এটা মনে রাখবো যে
যে ভ্যালোচিতে আমাদের দেখ না কেন ওইখান থেকে আমি শূন্য বাদ দিই, শূন্য বাদ দিলে যে সংখ্যাটা থাকবে ওটাকে 3 দিয়ে গুণ দিব, 3 দিয়ে গুণ দেওয়ার পরে ওর থেকে 1, 2 অথবা 3, ঠিক আছে, 1, 2 অথবা 3 আমরা মাইনাস করে তারপর হচ্ছে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের প্রায় ওই সময়টা, ওই স্পেসটা আমরা 1 সেকেন্ডের মধ্যে পারাপার হবো টেম্পোরারি রিঅ্যাকশনের মধ্যে, এটাই আমাদের ইন্ডিকেট করে। যারা যদি ব্রেন যাদের ভালো থাকে তারা ইচ্ছা করলে এটা পুরোপুরিভাবে মুখস্থ করে ফেলতে পারেন। আপনাদের সবার বইয়ের মধ্যে দেওয়া সেই অঙ্কের হিসাবটা, এবং এই 4টার থেকে আসে, এটার থেকে আর এটার থেকে বাইরে আসে না, ঠিক আছে, বাইরের থেকে আসে না। ওকে, এরপর আসি হচ্ছে আমাদের স্পাসিও দি ফ্রেনাতুরা। স্পাসিও দি ফ্রেনাতুরার ক্ষেত্রেও একটা হিসাব আছে। এক্ষেত্রে আমরা যদি 3টা শব্দ হচ্ছে মনে রাখতে হবে। ওকে, একটা হচ্ছে আমরা যদি বলি রাদ্যপ্রিয়, রাদ্যপ্রিয় বলতে বোঝা হচ্ছে ডাবল, না, ডাবল। ওকে, ত্রিপ্লিকা মানে হচ্ছে ট্রিপল বোঝায়, 3 গুণ। ওকে, কোয়াড্রুপ্লিকা বলতে বোঝা হচ্ছে 4 গুণ। যেমন আমাদের অঙ্কের বীজগণিতের ক্ষেত্রে ছিল হচ্ছে স্কোয়ার, তারপর হচ্ছে পাওয়ার 3, পাওয়ার 4, অর্থাৎ যেই সংখ্যাটা থাকে, এক্সাম্পল হিসেবে আমরা যদি হচ্ছে চিন্তা করি 2 যদি স্কোয়ার দেয় তার মানে বোঝা হচ্ছে 2কে 2বার হচ্ছে আমি গুণ দিব, 2 দিয়ে গুণ দিব, তাহলে আসে কি 2 দোকানে 4। ওকে, 3 যদি হয় 3কে 3 দিয়ে গুণ দিলে হচ্ছে কি হয়, 3 3 9। ওই 4 যদি থাকে 4কে যদি আমি 4 দিয়ে গুণ দিয়ে আসে হচ্ছে 16। স্পাসিও দি ফ্রেনাতুরার ক্ষেত্রে এরকমভাবে হচ্ছে গুণের খেলা খেলছে। ওকে, নর্মালভাবে বলে যে আপনার ভ্যালোচিতা যদি হচ্ছে রাদ্যপে অর্থাৎ ডাবল হয়, রাদ্যপে মানে ডাবল হয়, সো 2কে 2 দিয়ে গুণ দিলে কত আসে 4, সেক্ষেত্রে স্পাসিও দি ফ্রেনাতুরা যে স্পেসটা সেটা হবে হচ্ছে কোয়াড্রুপ্লিকা অর্থাৎ 4। ওকে, যদি আমাদের স্পাসিও দি ফ্রেনাতুরার ক্ষেত্রে দেখা গেল ভ্যালোচিতা হচ্ছে ত্রিপ্লিকা হয়, ত্রিপ্লিকা মানে কি 3কে 3 দিয়ে গুণ দিলে 9, সেক্ষেত্রে স্পাসিও দি ফ্রেনাতুরা হবে হচ্ছে 9। ওকে, এটা আমরা পের ফাভরে এভাবে অঙ্কটা মনে রাখবো। এরপরে আছে কোয়াড্রুপ্লিকার ক্ষেত্রে যদি ভ্যালোচিতা আমাদের কোয়াড্রুপ্লিকা হয় অর্থাৎ 4 হয়, 4কে 4 দিয়ে গুণ দেয়, সেক্ষেত্রে স্পাসিও দি ফ্রেনাতুরা হবে হচ্ছে 16 গুণ বেশি, সেই দিচ্ছি বলতে মাঝ জোরে, অর্থাৎ 16 গুণ বেশি হবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা হচ্ছে মনে রাখবো। আরেকটা যেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই যে স্পাসিও দি ফ্রেনাতুরা কিসের উপর হচ্ছে ডিপেন্ড করে আউমেন্টারে হয়, বলছি আমরা কন্ডিশনের কন্ডিশন, ভেহিকুলার কন্ডিশন, স্ট্রাদার কন্ডিশন, আম্বিয়েন্টের কন্ডিশন, এই 4টা কন্ডিশনের উপর ডিপেন্ড করে স্পাসিও দি ফ্রেনাতুরা হচ্ছে আউমেন্টারে হবে। যেমন কুইজের ক্ষেত্রে আসি, আমরা যদি নর্মালভাবে দেখি এখানে 4টা কুইজ আছে খুবই গুরুত্বপূর্ণ, যে বলছে স্পাসিও দি ফ্রেনাতুরা আউমেন্তা বৃদ্ধি পাবে কখন, সে la aderenza gripping system tra pneumatico e asfalto e basso, অর্থাৎ পেনোমাতিচি আমার যে টায়ার, এই যে চাকার যে আছে পেনোমাতিচির সাথে ইসরাদার যে সম্পর্কটা, এটা যদি হচ্ছে দেখা যায় আমার অনেক বাস্য হয়, অর্থাৎ খারাপ সম্পর্ক, ওদের সম্পর্কটা ফোরতে না, স্ট্রং না, বাস্য অর্থাৎ নরম সম্পর্ক হয়, সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের আদেরেন্সাটা কমে যাবে, আর আদেরেন্সা কমে গেলেই ভেহিকুলো স্পাসিও দি ফ্রেনাতুরা আউমেন্টারও হবে। প্লাস আমরা যদি চিন্তা করি যে আমাদের পরিবেশের যে অবস্থা, অর্থাৎ রাস্তার মধ্যে ইন্ডেভাতো হয়েছে, পিওজ্জা হয়েছে, ঠিক আছে, রাস্তা দে ফরমাতো অতটা ভালো না, ভাঙ্গাচোরা, এছাড়াও ডিসচেজা অর্থাৎ যখন নামতেছি, এই সকল ক্ষেত্রে কি হয়, স্পাসিও দি ফ্রেনাতুরা হচ্ছে সবসময় আউমেন্টারও হবে, বৃদ্ধি পাবে। শুধুমাত্র একটা জায়গার মধ্যে আমাদের স্পাসিও দি ফ্রেনাতুরা ডিমিনুইশে হয়, কমে আসে, বা ডিমিনুইরে হয়। ওকে, যেটা হচ্ছে ইসরাদা দি সালিতা, অর্থাৎ যখন নাকি আমরা উপরের দিকে উঠি ঢালের মধ্যে, সেক্ষেত্রে আমি যখন ফ্রেনারে করা শুরু করি, ওইরকম না যে আমাকে সামনের দিকে নিয়ে ফ্রেনারে করে থামবে, ও হচ্ছে আমাকে পিছের দিকে নিয়ে আসে। এই কারণে আমরা মনে রাখবো যে শুধুমাত্র সালিতার মধ্যে দিমিনুইরে হয়, এছাড়া অন্য সকল জায়গার মধ্যে হচ্ছে আমাদের আউমেন্টারে হবে যদি বৃষ্টি বাদল এগুলোর কারণ হয়। এখন এখানে এই যে দিমি নুই, তারপর হচ্ছে রে, দিমি নুই রে মানে হচ্ছে কমানো। ওকে, এটা একটা টোটাল ভার্ব আসে, দিমি নুই রে। আপনি যদি বলেন যে আপনি হচ্ছে কোনো কিছু কমাবেন, তাহলে সেক্ষেত্রে কি বলবেন, দিমি নুইস্কো। তারপরে তার ক্ষেত্রে দিমি নুইসি, ঠিক আছে। ওকে, তারপরে আসে হচ্ছে দিমি নুইসে বা দিমি নুইস্কা, অর্থাৎ তারা
এটা বা কোনো একটা ভদ্রলোক বা ভদ্রমহিলার ক্ষেত্রে বোঝায়, অর্থাৎ হি শির ক্ষেত্রে বোঝায় কি তারা কমাবে। ডিমিনুয়ে আমো, আমরা কমায় নিয়ে আসবো। ওকে, এভাবে হচ্ছে আমাদের ভাগ ভাগ করে এক একটা পার্টে আমরা ইচ্ছা করলে কিন্তু ভার্বের সাথে মিল করে আমি, তুমি, সে, তারা, আমরা, ঠিক আছে, এগুলা বা তোমরা, এগুলো আমরা ভাগ করে নিয়ে আসতে পারি। জাস্ট খালি হচ্ছে একটু ব্রেন খাটাইলে হয়, দ্যাটস ইট, নাথিং এলস। ওকে, এখন টেম্পো দি রিয়াকশনের ক্ষেত্রে দেখলাম যে টেম্পো দি রিয়াকশন আউমেন্টারে হয় কিসের উপরে? দুইটা জিনিসের উপরে, অর্থাৎ কন্দুচেন্টের অবস্থা, মানসিক ইপসিকো, এবং হচ্ছে ফিজিকো, শারীরিক অবস্থা। এছাড়া ছিল হচ্ছে ব্যালোচিতা। ওকে, দুইটা গেল। চারটা জিনিসের উপরে হচ্ছে ডিপেন্ড করে স্পাসিও ফিনাতুরা আউমেন্টারে হয়তো কন্দুচেন্টের অবস্থা, তারপরে ভেহিকুলির অবস্থা, স্ত্রাদার অবস্থা, এবং লাস্টে হচ্ছে আম্বিয়েন্তে, পরিবেশের কী অবস্থা, বৃষ্টি হচ্ছে নাকি হচ্ছে না, এগুলোর উপরে। তো এই যে 2 আর 4 টোটাল 6, ঠিক আছে, যার যার ক্ষেত্রে তার তারটা বলে দিয়েছে যে ওর ক্ষেত্রে হচ্ছে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে ও বৃদ্ধি পায়, স্পাসিও ফিনাতুরার ক্ষেত্রে চারটা জিনিসের উপর ডিপেন্ড করে হচ্ছে বৃদ্ধি পায়। এখন আমরা যদি চিন্তা করি যে টোটাল স্পাসিও টোটালি দিয়ে আরেস্ত, অর্থাৎ থামার জন্য যে টোটাল জিনিস, তাহলে ও কখন বৃদ্ধি পায়? ও তো ওই যে টোটাল যে 6টা জিনিস, এই 6টা জিনিস তো ওর মধ্যে চলে আসে না। এই 6টা জিনিসের যখন নাই কোনো কারণে হেরফের হবে, সেক্ষেত্রে স্পাসিও টোটালি দিয়ে আরেস্ত বৃদ্ধি পাবে। যেমন নর্মালি বলি যে টেম্পো দি রিয়াকশনের ক্ষেত্রে ছিল হচ্ছে কন্দুচেন্তে কোনো কারণে অসুস্থ হইলে সে যদি সময় মতো রিয়াকশন না করে, তাহলে টেম্পো দি রিয়াকশনের যে স্পেসটা সেটা বৃদ্ধি পাবে। উগুয়ালেভাবে আমার স্পাসিও তোতালে দিয়ে আরেস্ত তোতালে যদি কথা বলে, সেক্ষেত্রে কন্দুচেন্তে যদি অসুস্থ হয়, সেক্ষেত্রে তার টেম্পো দি রিয়াকশনের মধ্যে একটা প্রভাব পড়বে, সেক্ষেত্রে টেম্পো দি রিয়াকশনের সময়টা বাড়বে বা স্পেসটা বাড়বে, প্লাস স্পাসিও দি ফিনাতেও বাড়বে। তার মানে কি, যদি কোনো কারণে টেম্পো দি রিয়াকশনের উপরে টেম্পো দি রিয়াকশনের সময়কালটা বা হচ্ছে স্পেসটা বৃদ্ধি পায় যে সকল জিনিসের উপরে ডিপেন্ড করে, নির্ভর করে, ওই জিনিসগুলাই হচ্ছে কি স্পাসিও তোতালের আউমেন্টারের ক্ষেত্রেও ওই জিনিসগুলো নির্ভর করে। স্পাসিও ফিনাতুরা যে জিনিসগুলো হচ্ছে উপরে নির্ভর করে বৃদ্ধি পায়, ঠিক আছে, কন্ডিশন, ওই যে 4জন ব্যক্তির কন্ডিশন বা 4জনের জিনিসের কন্ডিশন, ওগুলোর উপর ডিপেন্ড করে কি দেখা যাবে যে আমার স্পাসিও তোতালি দিয়ে আরেস্তেও বৃদ্ধি পাবে। বুঝতে পারছেন আশা করি? ওকে, কেন বললাম? কারণ হচ্ছে আমাদের কুইজের মধ্যে আসবে যে স্পাসিও তোতালি দিয়ে আরেস্ত কিসের কিসের উপর ডিপেন্ড করে বৃদ্ধি পায়। ওকে, তো সেক্ষেত্রে আমরা যদি দেখি ফার্স্টের যেই দোমান্দাটা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ওই যে একদম প্রথমে বলছি যে স্পাসিও তোতালি দিয়ে আরেস্ত কি, স্পাসিও তোতালি দিয়ে আরেস্ত হচ্ছে পারি, অর্থাৎ এটা হচ্ছে সমান সমান। কি কি কাকে কাকে নিয়ে সমান সমান করছে? টেম্পো দি রিয়াকশনে এই যে পিউ শব্দটা, পিউ বলতে বোঝাচ্ছে যোগ, quello percorso durante la frenata, অর্থাৎ টেম্পো দি রিয়াকশনে পিউ যোগ স্পাসিও দি ফ্রেনাতুরা, এই দুইটাকে নিয়ে একটা অঙ্ক হয়েছে যেটা নাকি হচ্ছে টোটাল হিসাবটা বলা হয় স্পাসিও তোতালি দি আরেস্তো। ওকে, স্পাসিও তোতালি দি আরেস্তো কিসের উপর ডিপেন্ড করে? ভেলোচিতা, টেম্পো দি রিয়াকশনের। স্পাসিও তোতালি দি আরেস্তো কিসের উপর ডিপেন্ড করে? কন্ডিশনে দিলে আসফাল্টো, অর্থাৎ রাস্তার কি অবস্থা। ওকে, স্পাসিও তোতালি দি আরেস্তো পেনোমাটিচি এবং স্ট্রাদার কন্ডিশনের উপর ডিপেন্ড করে। সি, কারণ পেনোমাতিচি ভেহিকুলির অবস্থার মধ্যে চলে আসে। স্পাসিও তোতালি দি আরেস্তো পিওবে, এগুলোর কারণে আউমেন্টার হইতে পারে। সি, কারণ বৃষ্টি হইতে পারে, বৃষ্টি হইলে আমার দেখা যাবে ও আউমেন্টার হবে। স্পাসিও দি ফ্রেনাতোরা যেহেতু আউমেন্টার হবে, তার মানে হচ্ছে কি আমার স্পাসিও তোতালি দি আরেস্তো আউমেন্টার হবে। ওকে, বৃষ্টি বাদল কিছু নাই, রাস্তার অবস্থা হচ্ছে ডিসচার্জে নামতেছি, সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের স্পাসিও দি ফ্রেনাতুরা আউমেন্টার হয়। তার মানে স্পাসিও দি ফ্রেনাতুরা যেহেতু আউমেন্টার হচ্ছে, স্পাসিও তোতালে দি আরেস্তো কি হবে? আউমেন্টার হবে। নর্মাল সেন্স, ঠিক আছে, নর্মাল একদম সেন্স। এটা আমরা মনে রাখবো খুব ভালো করে। ওকে, এরপরে আসি আমাদের ডিস্টান্সা সিকুরেসা। ডিস্টান্স সিকুরেসার ক্ষেত্রে উগুয়ালেভাবে ওই যে 4টা কন্ডিশন, এই 4টা কন্ডিশনের উপর ডিপেন্ড করে হচ্ছে ডিস্টান্স সিকুরেসা। আপনি একজন কর্মচারী যদি মানসিক শারীরিকভাবে তার অবস্থাটা ভালো না হয়, অবস্থা বৈশিষ্ট্যের কথা বলি না কিন্তু অবস্থা, ঠিক আছে, যে সে কোনো কারণে হচ্ছে খুব বেশি রাগান্বিত, কোনো কারণে খুব বেশি আনন্দিত, কোনো কারণে হচ্ছে দেখা গেল খুব দুঃখিত, বা কোনো কারণে সে হচ্ছে বিদায় করার সময় তার মনোযোগ হচ্ছে অন্যদিকে। ওকে,
তো ওর যে অবস্থা, এই অবস্থার উপর ডিপেন্ড করে কি হয়, ডিস্টান্সা দি সিকুরেন্সা আউমেন্তারে করতে হয়। অর্থাৎ আপনি অসুস্থ থাকবো, ঠান্ডা বোধ করবো বা যে কোনো কিছুই হবে, অসুস্থ বোধ করবো, মানসিক শারীরিক দুইটার ক্ষেত্রেই। সেক্ষেত্রে আনন্দিত থাকি আর বেশি দুঃখিত থাকি, যাই থাকি, আমাকে কি করবে, আমার সামনে যে ভেহিকুল আছে তার সাথে আমার ডিস্টান্সা সিকুরেন্সা আউমেন্তারে করতে হবে। ওকে, আমি বা আপনারা কন্ডিশনতে ভালো আছেন কিন্তু গাড়ির অবস্থা খারাপ, হইতে পারে গাড়ির ফ্রেন অতটা ভালো না, হইতে পারে গাড়ির যেই চাকা আছে বাতিস্ত্রাতা ওটা অনেক বেশি কনজিউম হয়ে গেছে, সেক্ষেত্রে তার অবস্থা কিন্তু খারাপ, এমন না যে পুরোপুরি চাকাই খারাপ। সেই ক্ষেত্রে আমাকে কি বলে, ডিস্টান্স সিকুরেন্সে তুমি আউমেন্টারও করো, বৃদ্ধি করো। ওকে, গাড়ি ভালো, কন্ডিশনতে ভালো, রাস্তার অবস্থা হচ্ছে খারাপ, রাস্তা কমে ওই যে কাত্তিবা স্তাতো, অর্থাৎ খারাপ অবস্থা, রাস্তার মধ্যে কাজ চলতেছে, ঠিক আছে, রাস্তা ইরেগুলার দেফরমাতো, সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমার সামনে যে ভেহিকুল থাকবে তার সাথে হচ্ছে আমার ডিস্টান্সা সিকুরেন্সা আউমেন্টারে করতে হবে। কন্ডিশনের অবস্থা ভালো, ভেহিকুলের অবস্থা ভালো, রাস্তার অবস্থা ভালো, কিন্তু আম্বিয়েন্টের অবস্থা হচ্ছে খারাপ, কমে বৃষ্টি নেভিকারে, তারপরে হচ্ছে ফসকিয়া কুয়াশা হয়ে রয়েছে, নুবিদি পোল বেড়ে বালু ঝড় হচ্ছে। তো এক্ষেত্রে কি আমার দেখা যাবে যে এগুলোর কারণে আমার ওই সময় হচ্ছে আমার সামনে যে বিক্রয় থাকবে তাদের সাথে আমার ডিস্টান্স দি সিকুরেন্সা আউমেন্টারে করতে হবে। বা এই যে চারজন ব্যক্তির যে কন্ডিশন অবস্থা, এটার উপর ডিপেন্ড করে হচ্ছে কি করতে হয়, একজন কন্ডুচেন্টে ডিস্টান্সের সিকুরেন্সা বালুতারে করে, অর্থাৎ মূল্যায়ন করে। ওকে, সো এটা আমাকে মনে রাখতে হবে। এখন এখানে ডিস্টেন্স সিকুরেন্সের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ শব্দ আছে যেটা হচ্ছে কমিসুরাতো। ওকে, মিজুরারে মানে কি, পরিমাপ করা বা মাপা। কমিসুরাতো বলতে বোঝা হচ্ছে কোনো কিছুর সাথে সামঞ্জস্য করে মাপা। ওই যে কন সাথে, ওইখানে ওই কনের জায়গায় এসে বসে এমএ, কমিসুরাতো, অর্থাৎ কারোর সাথে মিল করে পরিমাপক করা বা মাপার জিনিসটা। যেমন 3 নম্বরটা আমরা পড়ি, বলছে কন্দুচেন্তে দেবে কমিসুরারে, অর্থাৎ কন্দুচেন্তে হচ্ছে কি কোনো কিছুর সাথে সম্পর্ক করে সে পরিমাপ করবে বা মূল্যায়ন করবে distanza di sicurezza anche in base alla prontezza dei riflessi. প্রন্ত মানে কি, রেডি, দি রিফ্লেক্সি মানে রিফ্লেক্ট, অর্থাৎ কন্দুচেন্তে কত তাড়াতাড়ি রিফ্লেক্ট করতে পারে, তার কন্ডিশনটা কি, মানসিক শারীরিক অবস্থা, ওইটার সাথে সে সম্পর্ক তৈরি করে কি করবে, আমাদের ডিস্টেন্স সিকুরেন্সার বেসটা নির্ণয় করবে। পই ট্রাফিকও রাস্তার অবস্থার সাথে আমাদের নির্ভর করে কি করবে, একজন কন্ডিশনতে ডিস্টেন্স সিকুরেন্সা ভালো তৈরি করবে। অনেক বেশি জ্যাম, আস্তে আস্তে গাড়ি যাচ্ছে, সেক্ষেত্রে যেই সামনে যে গাড়িগুলো আছে তাদের সাথে তালে তাল মিলিয়ে ডিস্টেন্সা সিকুরেন্সা পর্যাপ্ত রেখে তারপর আমাদের ডিস্টেন্সা মেনটেন করতে হবে না। এগুলো আমরা যদি চিন্তা করি ভেহিকুলির ফ্রেনোর এফিসিয়েন্সা, দক্ষতা কতটুকু, ভেহিকুলির অবস্থা কতটুকু, এটার উপর ডিপেন্ড করবে আমাদের কী করতে হবে, ডিস্টেন্স সিকুরেন্সা স্থাবিলিত নির্ধারণ করতে হবে বা কমিসুরারে করতে হবে, মিজুরারে করতে হবে। কন্দুচেন্তের ইপসিকো ফিজিকে অবস্থা, অর্থাৎ মানসিক শারীরিক অবস্থার উপর ডিপেন্ড করে ডিস্টেন্স সিকুরেন্সা মানতেনারে করতে হবে বা কমিসুরারে করতে হবে। সো আমরা মনে রাখবো। ওকে, ডিস্টেন্স সিকুরেন্সার ক্ষেত্রে বলছিলাম যে সব সময় হচ্ছে আমার ডিস্টেন্সারি সিকুরেন্সা আউমেন্টারে করতে হয়, কোনো সময় হচ্ছে ডিমিনুরে করতে হয় না। আর আমাদের টোটাল বইয়ের মধ্যে 3টা জায়গায়, 3টা জায়গার মধ্যে বলবে যে তোমাকে মিনিমাম এই পরিমাণ ডিস্টেন্সারি সিকুরেন্সা মেনটেন করতেই হবে। 3টা জায়গার মধ্যে সংখ্যা বলবে। একটা হচ্ছে আমাদের এখানে আছে মনে হয় সিগন্যাল, এটা নাই কমন করে, একটা ওই যে আমরা যেটা নাকি ডিবিএত সিগন্যালের মধ্যে পাইছিলাম, লাল কালারের ছিল, তারপর 2টা গাড়ির ছবি দিছিল কালো কালারের। ওকে, মধ্যে হচ্ছে সেত্তান্তা লেখা ছিল, সিগন্যালেটার নামই ছিল অব্লিগাতরিও মিনিমো ডিস্টান্সা মেট্রিকো, অর্থাৎ বাধ্যতামূলকভাবে মিনিমাম সর্বনিম্ন ডিস্টান্সা কত আমাদের মেনটেন করতে হবে, ঠিক না। ওকে, তো সেক্ষেত্রে 70 লেখা আছে, বলতে আমাদের মিনিমাম 70 রাখতেই হবে। 70-এর উপরে যদি আমরা 1000 রাখি কোনো সমস্যা নাই। ওকে, একটা গেল সংখ্যার হিসাবে। আরেকটার ক্ষেত্রে বলে যে আমাদের যখন নাকি মাকিনা অপারেটিচি থাকে, বিশেষ করে হচ্ছে গোমরা নেবে, অর্থাৎ যেটা নেবে পরিষ্কার করার জন্য যে মাকিনা অপারেটিচি আছে, ও যখন ইন আসিয়নে, মনে রাখবেন ইন আসিয়ন অর্থাৎ অ্যাকশন, অর্থাৎ সে কার্যত অবস্থায় আছে, সে কাজ করতেছে, ও যখন সস্তার মধ্যে আছে, ও যখন ওর ডিপোজিটের মধ্যে আছে, বা ওকে যেখানে হচ্ছে মনে করেন রত্তামারে করতেছে, ভাঙতেছে,
ওই সকল ক্ষেত্রে আমার নন চেন্তার নিয়ে আনতে, ও যখন ইন আসিওনে অ্যাকশন অবস্থায় আছে সেক্ষেত্রে ওই যে আমার ইসগোম্ব্রা নেবের যে ভেহিকলটা আছে মাকিনা অপ্রাইতিচি, তার সাথে আমাদের মিনিমাম 20 metri distanza di sicurezza mantenere করতে হবে। দুইটা গেল। আরেকটা হচ্ছে আমাদের যখন নাকি নর্মালভাবে ইসরাদার মধ্যে আমরা কারেজ্জাতা যদি হয় এরকম যে উনা কারেজ্জাতা doppio senso এবং দুয়ে কোর্সিয়ে, অর্থাৎ যাওয়ার জন্য একটা কোর্সিয়া, আসার জন্য একটা কোর্সিয়া, এরকম যদি হয় এবং ওই জায়গার মধ্যে যদি আমাদের এই যে divieto di sorpasso i veicoli che superiore 3,5 tonnellate, অর্থাৎ যে নাকি আমাদের যখন নাকি এই divieto sorpasso এই 3.5 টনের উপরে যারা ভেহিকুলি আছে তার জন্য যে divieto sorpasso সিগন্যালটা থাকবে, সেক্ষেত্রে ওই জায়গার মধ্যে যেহেতু ভারী ভেহিকুলি চলাচল করতেছে এরকম ইন্ডিকেট করে, এবং ভারী ভেহিকুলি যদি থাকে তাহলে হচ্ছে ওই ভেহিকুলির থেকে আমার মিনিমাম 100 metri distanza di sicurezza mantenere করতে হবে। ওকে, এবং এক্ষেত্রে আমাদের এটা মনে রাখতে হবে যে নর্মালভাবে প্রথমটা 70 সিগনালে দিয়ে আছে মিনিমাম 70 ডিস্টেন্সে মানতেনে করি, পরেরটা হচ্ছে মাকিনা যারা নাকি ইসগোম্ব্রা নেবে পরিষ্কার করে তাদের থেকে 20, আর যখন নাকি আমি এই ডিভিএটি সরপাসও সিগনালে পাবো এই সিগন্যালটা, সেক্ষেত্রে ওই জায়গার মধ্যে যে ভেহিকুলিগুলো আছে অর্থাৎ যারা নাকি ভারী ভেহিকুলি 3.5 টনের উপরে যারা আছে তাদের সাথে হচ্ছে আমার 100 metri 100 মিটার মিনিমাম distanza di sicurezza mantenere করতেই হবে, মাস্ট, এতে কোনো মানে ছাড় নেই। ওকে, 11টা 8টা হচ্ছে 15, নামাজ কয়টায়? 23 নামাজ কয়টায় মাগরিবের ওয়াক্ত? 8:55-তে। তাহলে আমরা হচ্ছে 8:25-এ আবার ক্লাস শুরু করবো। আমরা এই যে ডিস্টেন্স সিকিউরিটি যে চ্যাপ্টারটা আছে এটার উপরে কুইজ করবো 16। তার মানে 10 মিনিট পরে আবার হচ্ছে আপনাদেরকে লিঙ্ক পাঠাচ্ছি আমি। ওকে, ঠিক।